আপনার কি কোথাও মনে হচ্ছে যে আজকের যে তরুণ প্রজন্ম তারা সম্পর্কের ক্ষেত্রে খুব একটু ভঙ্গুর হয়ে যাচ্ছে? সম্পর্কগুলো সম্পর্কে তো টিকছে না? মানেই বোঝে না ওরা। দেখুন আর দুনিয়া অনেক এগিয়ে গেছে তো। হুম, আগেকার দিনের মতন যদি আপনি এক্সপেক্ট করেন কেউ এরকম সম্পর্ক অনেক দেখেছি কারোর সঙ্গে আর কেউ দেখাই হলো না, সারা জীবন একে অপরের জন্য কাটালেন অপেক্ষা করে। বা অনেক বছরের প্রেম ভেঙে গেছে, বিয়েই করলেন না। এসব আজকের দিনে হবে না দাঁড়িয়ে। হুম, আজকের দুনিয়াটাও কিন্তু অন্যরকম। আমরা যদি এক্সপেক্ট করি আজকের জেনারেশনের কাছ থেকে যে এরকম হবে না। আজকাল ১ বছর একটা প্রেম টেকা কিন্তু বিরাট ব্যাপার। আর বিয়ে ৫ বছর মানে প্রায় প্ল্যাটিনাম জুবিলির মতন। দুনিয়াটা চেঞ্জ হয়ে গেছে। কাজেই সবসময় আজকের জেনারেশনকে দোষ দিয়েই বা কি করে হবে? ওরা তো ওরকম দিন দেখে আসেনি। আজকে সিনেমার ধরন আপনি দেখেছেন বদলে গেছে। হুম। তাহলে আজকে সফলতার জন্য ছোটা উচিত বা কোন সবসময় টাইমে ছোটা লাইফ, উচিত। সফলতার কোনো সংজ্ঞা আছে নাকি? কোন টাইমে তাহলে লাইফ পার্টনার চুজ করা উচিত কোনো বা লাইফ প্রেম করা পার্টনার উচিত? চুজের কোনো টাইম হয় না এরকম। সঠিক লাইফ পার্টনার আসতেই পারে, অত অল্প বয়সেই এসে গেল, সে আজীবন সঙ্গে রইল। কিন্তু লাইফ পার্টনার বা এরকম প্রেম, এটাকে জীবনের লক্ষ্য বানিয়ে ফেলাটার মধ্যে অত্যন্ত আমার বিরোধী আমি। একদম। একজনের মেল বয়ফ্রেন্ড, একজনের মেল একটা বন্ধু আছে, আরেকজনের একটা ফিমেল বান্ধবী আছে, এই সমস্ত কি আমরা তো জানি না। আজকে তো দুনিয়া অনেক এগিয়েছে, আপনারা তো নিজেদের ভীষণ আধুনিক বলে দাবি করেন। আমাদের সময় কিন্তু আমরা এরকম করে এসব ভাবিই নি এই বয়সে। যদি অনেক দেখে নেবো শেষ পর্যন্ত, এইটা বোঝার ক্ষমতা তৈরি হচ্ছে না আজকালকার ছেলেমেয়েদের। কিছু হলে ঘরের কোনায় চলে যাচ্ছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে, সবকিছু করে চলে যাচ্ছে। ছেলেরা তো এটা বেশি আরো মেয়েদের থেকে। মেয়েদের মধ্যে তবু অনেক এই টেনাসিটিটা বেশি, ছেলেরা তো বেশি এটা। কিছু হলে অফিসে গন্ডগোল করে ফেলবো, বউয়ের সঙ্গে গন্ডগোল করে ফেলবো, যা হয়ে যাচ্ছে, চাকরি চলে গেছে করে ফেলবো। আরে করে কি হবে? ৩ দিন পরে যে আর বাবা মা ছাড়া কারুর মনেও থাকবে না, এটা ওরা বুঝতেই পারে না। তার মানে কি সমস্যার মুখোমুখি কিছুতেই হবে। এই ছেলেদেরও সব শেখান। যেদিন ছেলেরাও সব শিখতে পারবে সেদিন কিন্তু এই নারী পুরুষ নিয়ে এটা থাকবে না। মেয়েরাও ভাবতে পারবে না বাবা তুমি তো কিছুই করতে পারো না। আর ছেলে না থাকলে তোমার কি হবে? কেউ এটা ভাবতে পারবে না। সব মেয়েদেরও সব কিছু শেখা উচিত, ছেলেদেরও সব কিছু শেখা উচিত। এই রান্না বান্না, ঘর মোছা, তরকারি কাটা এমন বড় কিছু নয়। সবার সব শেখা উচিত। মেয়েদেরও সব কিছু শেখা উচিত, ছেলেদেরও সব কিছু শেখা উচিত। একটা মেয়ে গাড়ি চালাতে পারো এমন বড় কাজ নয়, আর একটা ছেলে রান্না করতে পারো এমন বিরাট কিছু কাজ নয়। কেন বিদেশে গেলে সবাই সব করছেন না? দেশে থাকলে মায়েরা খালি আমার বাবুকে দিয়ে তুমি রান্না করাচ্ছ কেন? আপনার বাবু কোন অজানি দেশে না জানি কি একটা রান্না করলে আপনার বাবুর এমন হয়ে যাবে? ঠিক। কিসের জন্য? এইখান থেকে কিন্তু সব কনফ্লিক্টটা শুরু হয়েছে। তেমনি মায়েরাও তো আজকাল হয়েছেন, আমার মামুনিকে কিন্তু গ্যাস জ্বালাতেও দিন, এবার বিরাট করেছেন আপনি। কেন? কি কারণ? আমি বুঝতে পারছি না। সবাইকে সব শিখতে হবে, তবেই আপনি একজন প্রপার মানুষ হয়ে উঠবেন। লেখাপড়ার সঙ্গে এসবগুলোর কোনো বিরোধ নেই, লেখাপড়া তার জায়গায়। তা আপনার মেয়ে বিদেশ গেলে তো সব করবে, তখন কি হবে? তখন সব ভাল লাগছে নাকি?